কেউ থাকেন আকাশের নিচে, কেউ বা খাস জমিতে, কারো ঠিকানা রেল স্টেশন। উত্তরের জেলা নীলফামারীর এরকম গৃহহীন মানুষের জন্য তৈরি করা হচ্ছে দৃষ্টিনন্দন ঘর। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পেতে যাচ্ছে জমি নেই, ঘর নেই এমন 637টি পরিবার। সাদ্দাম আলীর ক্যামেরায় নীলফামারী থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মিল্লাদুর রহমান মামুন। বৃদ্ধা মা, প্রতিবন্ধী বোন ও ৩ সন্তানকে নিয়ে মাথা গোঁজার ঠাঁই ভাঙ্গাচোরা এই ঝুপড়ি ঘর। স্বামীর সাথে বিচ্ছেদের পর অন্যের জমিতে আশ্রয় নিয়ে আছেন শাহনাজ পারভীন। বাড়িতে বাড়িতে ঝিয়ের কাজ করা শাহনাজ প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়ার সংবাদে আপ্লুত। আমাকে যে মাননীয় প্রধানমন্ত্রী মনে করে যে ভাঙা ঘর থেকে পাকার ঘর নিয়ে যাচ্ছে, এটাই আমার বড় স্বপ্ন। ওনার জন্য আমার বড় দোয়া। প্রথম ধাপে শাহনাজের মতো জেলার 637 জন ভূমিহীন ও গৃহহীন মানুষ পাচ্ছেন স্বপ্নের ঠিকানা। নিজের একটি ঠিকানা পাওয়ার উচ্ছ্বাস সবার মাঝে। কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তারা দীর্ঘায়ু কামনা করেছেন সরকার প্রধান শেখ হাসিনার। আমি একটা সরকারি ঘর পাচ্ছি, এই ঘরে আমার একটা থাকবো। আমি খুব ধন্যবাদ জানাই সরকার যেন আমাদের দীর্ঘজীবী হয়। মুজিব বর্ষে কেউ গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নে অন্যান্য জেলার মতো নীলফামারীতেও গড়ে তোলা হচ্ছে এসব ঘর। প্রতিটি ঘরে 2টি শয়নকক্ষ ছাড়াও থাকছে বারান্দা, রান্নাঘর ও বাথরুম। প্রতিটি ঘর তৈরিতে বরাদ্দ 1,71,000 টাকা। আমরা যে উপহারটা পৌঁছে দিব সেটা যেন মানুষ সাদরে নেয়, মানুষের যেন সেখানে কোনো সন্দেহ না থাকে যে আমরা কি নিচ্ছি। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত সমস্ত কর্মচারীরা এই বিষয়টার সঙ্গে জড়িত। শুধুমাত্র যে আকাঙ্ক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রকল্প, সেই আকাঙ্ক্ষাটা বাস্তবায়নের উদ্দেশ্যে দ্রুতই ঘরগুলো হস্তান্তর করার লক্ষ্য নিয়ে কাজ চলছে জোরে সোরে। এসব আশ্রয়ণ শিবিরে মসজিদ ও কবরস্থানের পাশাপাশি কমিউনিটি সেন্টার নির্মাণ সহ বাড়তি কিছু সুবিধা যোগ করার পরিকল্পনা রয়েছে জেলা প্রশাসনের। এখানে আমরা কমিউনিটি সেন্টারের জন্য একটা জায়গা রাখছি, ভবিষ্যতে যাতে ওইখানে ট্রেন আপ করে এই আমাদের পরিবারগুলোকে যাতে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস বাড়ানো যায়, সেই বিষয়টা আমরা মাথায় রাখছি। বঙ্গবন্ধু সবকিছু ধারণা দিয়ে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, তার নেতৃত্বে এখন যে সরকার, আমরা সেইটাই বাস্তবায়ন করতে যাচ্ছি। মিল্লাদুর রহমান মামুন, এটি নিউজ, নীলফামারী।